জনবহুল এদেশে অভাব থেকে মুক্তি পেতে উন্নত দেশে কাজের আশায় প্রতি বছর বিদেশ পাড়ি জমান একটি বিশাল অংশ। কারো জমি বিক্রির টাকা, কারো বা মা স্ত্রীর গহনা বিক্রির টাকা। তিল তিল করে সঞ্চয় করা সব সম্বল বিক্রির টাকা তুলে দেন দালালের হাতে। কিন্তু প্রতারক চক্র শ্রমিকের রক্তপানি করা টাকায় বিলাসী জীবনযাপন করছে। এই চক্রের অন্যতম রুহুল আমিন স্বপন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাবেক মহাসচিব। অনুসন্ধানে দেখা গেছে, এই সিন্ডিকেটের সদস্যরা দেশে বিদেশে গড়ে তুলেছেন একাধিক কোম্পানি, বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাট। ৮০-র দশকে নিজ এলাকা ছেড়ে ঢাকায় পাড়ি জমান রুহুল আমিন স্বপন। কেরিয়ারের প্রথম দিকে একটি রিক্রুটিং এজেন্সিতে দালালের কাজ নেন, পাশাপাশি স্থায়ী আয়ের জন্য পিয়নের চাকরি নেন। সুযোগের সদ্ব্যবহার করে তিনি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি গড়ে তুললেও ভুয়া কোম্পানিতে লোক পাঠিয়ে বারবার অফিস বদল করতে বাধ্য হন। ২০০৫ সালে দাতশ্রী আমিনের সঙ্গে হাত মেলান তিনি। তাদের যৌথ উদ্যোগে গঠিত হয় ভুয়া ভিসা সিন্ডিকেট। ২০০৭ থেকে ৮ সালে হাজার হাজার কর্মীকে বেনামি প্রতিষ্ঠানের নামে পাঠানো হয় মালয়েশিয়ায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে কর্মীদের কুয়ালালামপুর বিমানবন্দরে নামিয়ে রেখে পালিয়ে যায় এই চক্র। ফলে বন্ধ হয়ে যায় ওই শ্রমবাজার। অনুসন্ধানে জানা যায়, দালাল থেকে দুর্নীতির সাম্রাজ্য গড়েছেন রুহুল আমিন স্বপন। বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে গড়ে তুলেছেন আলিশান বাড়ি, যার মূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এছাড়া বনানীতে গড়ে তুলেছেন ৩টি বাড়ি, যার মূল্য ২৫০ কোটি টাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বনশ্রীতেও ৭তলা বাড়ি নির্মাণ করেছেন, যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা। উত্তরাতেও ভবন নির্মাণ করেছেন, যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। ঢাকার ভাটারায় মাদানী এভিনিউয়ে ২৪০ কাঠা জমির উপর গড়ে তোলেন ক্যাথারসিস গ্রুপ, জমিসহ যার আনুমানিক বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। এছাড়া গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ক্যাথারসিস হাসপাতালও গড়ে তুলেছেন স্বপন। দুবাই, মালয়েশিয়া, লন্ডনে ফ্ল্যাট রয়েছে স্বপনের। সৌদি আরবে তার খেজুরের বাগান রয়েছে। ৫ আগস্টের পর কানাডায় সপরিবারে অবস্থান করছেন তিনি। টরন্টোর ডাউনটাউনে বাড়ি কিনেছেন, যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। জনশ্রুতি রয়েছে, পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গাড়ি নিয়ে বের হন তিনি। রুহুল আমিন স্বপন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী এমপিদের ছত্রছায়ায় ছিলেন। সম্প্রতি দুদক ও এনবিআরের তদন্তে নতুন গতি এসেছে। একাধিক এজেন্সি, ব্যাংক অ্যাকাউন্ট ও বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যানুযায়ী ২০২৩ সালের মধ্যেই অন্তত ১২৩ কোটি টাকা মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাজ্যে পাচার করেন তিনি। দারিদ্র্যের কষাঘাতে ৯০-এর দশকে ব্রাহ্মণবাড়িয়া থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান দাতশ্রী আমিন। উচ্চশিক্ষায় অগ্রসর না হতে পারলেও চতুরতায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। একটি কোম্পানির ৫০০ পাসপোর্ট জালিয়াতির ঘটনার মধ্য দিয়ে ব্যবসায়ী রূপ নেন তিনি। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ থেকে স্বপনের মাধ্যমে অর্থ পাচার করে মালয়েশিয়ায় নিতেন আমিন। এজন্য ব্যবহার করা হতো তার ১৯ কোম্পানিকে। তার চতুরতায় এখন পর্যন্ত মালয়েশিয়ান সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।